আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের 9-10-এর জেনারেল ম্যাথের পরিসংখ্যান যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের পরিসংখ্যানের 2 নম্বর পর্ব। 2 নম্বর পর্বে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করেছি। দেখো মধ্যক, আমরা হেডিংটা একটু লিখে নেই। মধ্যক আমরা একটা সারণী দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি, আমাদের গণসংখ্যা। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি। শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা। তো একটা এক্সাম্পল নিয়ে নেই। আমাদের 1 2 3 4 5 6 7 8 7টা 1 2 3 4 5 6 রয়েছে 30 থেকে 35, 36 থেকে 41, 30 থেকে 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 64, 60 থেকে আমাদের 5 ঘড়ি ব্যবধান, 60 থেকে 65 মিশিয়ে দিই একটু। আমাদের গণসংখ্যাগুলো রয়েছে 3 10 18 25 8 6। 3 10 18 25 8 6। তো এটা হলো আমাদের একটা এক্সাম্পল। এটা আমরা এখন সলভ করবো। কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমে লিখব যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। আমরা সারণীটা এঁকে নিব। দেখো তাহলে আমরা কাটতেছি। এখানে আমরা সারিটা এখানে ঘর ঘর 4টা 5টা 6টা 7টা 8টা এখানে নিলাম। লিখবো মধ্যকের জন্য 3টে ঘর রাখতে হয়, রাখতেছি।
এখানে আমরা প্রথমে লিখব শ্রেণী ব্যক্তি, এখানে লিখব গণসংখ্যা। কোশ্চেনটা লিখে দেই যে মধ্যক নির্ণয়। এখানে আমরা আরেকটা ঘরে লিখব যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা আমরা এখানে যেগুলো আছে ওগুলো দেখে দেখে তুলবো। এখানে আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। এখানে আমরা গণসংখ্যাগুলো লিখবো। দেখো 3, 10, 18, 25, 8, 6। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো কীভাবে লিখব? দেখো প্রথমে আমরা এখানে প্রথমে যেটা থাকবে সেটাই লিখব। তারপরে আমরা একটু এইভাবে 2, 3, 4, 5 দেখো একটু মার্ক করে দিচ্ছি। তোমরা আবার এগুলো করতে চাও না, আমি বোঝানোর জন্য লিখতেছি। এই লাইনগুলো আবার তোমরা দিতে চাই না, এগুলো আমি বোঝানোর জন্য লিখতেছি। এখানে তোমরা প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবে এবং পরে কীভাবে লিখবা, এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করবা। তাহলে 10 আর 3 যোগ করে 13। এরপরে কীভাবে লিখবা, এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করবা। তাহলে 10 আর 18, 28। এরপরে কীভাবে লিখবা, এরপরে এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করবা। তাহলে 28 আর এখানে একটু ভুল হয়েছে মনে হয়, 10 আর 3 হয়েছে আমাদের 13। তাহলে 13 আর 18 হবে আমাদের 31। তাহলে 31 আর 25 আমরা যোগ করবো এইভাবে, 31 আর 25 তাহলে হবে 56। আবার কীভাবে করবো, এই ঘর আর এই ঘর, 56 আর 8 আমাদের হচ্ছে 64। এবার এই ঘর থেকে এই ঘর যোগ করবো, 64 আর 6 হচ্ছে 70। এবার সামনে লিখবো মোট, মোট বলতে এন এর মান লিখবো, এন এর মান হচ্ছে আমাদের 70। এই গণসংখ্যা মোট যেটা বের হবে ক্রমযোজিত গণসংখ্যার লাস্টেরটা সেটাই বের হবে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করার পরে এইভাবে বুঝতে পারি যে এটা সঠিক বের করতে পেরেছি কিনা, মানে ভুল হয়েছে কিনা সেটা চেক করতে পারি কীভাবে। এই গণসংখ্যার মোট যোগফল মানে গণসংখ্যার মোট যোগফল যেটা বের হবে আর ক্রমযোজিত গণসংখ্যার শেষে যে সংখ্যাটা সেটা একই বের হবে। আমাদের সারণী হয়ে গেলে এখন আমরা মধ্যক কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। তার জন্য আমরা এখানে লিখব যে দেখো এখানে আমরা এন সমান লিখে নেব, এন সমান 17। 17 লেখার পর একে 2 দ্বারা ভাগ করব, এন সমান 17/2 আমাদের আসবে হচ্ছে 35। আমরা এই যে এন এর মান মানে গণসংখ্যার সবগুলো গণসংখ্যাকে যোগ করার পর যেটা বের হবে সেই এন এর মানকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর এখানে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে দেখব এই মানটা কতর মধ্যে আছে। আমরা নিচ থেকে যাব না, আমরা আসবো উপর থেকে। 3-এর মধ্যে তো আমাদের 35 থাকবে না, 13-এর মধ্যেও নেই, 31-এর মধ্যেও নেই, 56-এর মধ্যে আমাদের এই 35 মানটা আছে। 56-এর মধ্যে 35 আছে, এখানে 64-তে থাকতে পারে কিন্তু আমরা ওখানে যাবো না, আমরা সিরিয়ালি আসবো, এখানে আছে। তাহলে 56-এর মধ্যে 35 আছে, এই সোজা আমাদের
যে শ্রেণীটা থাকবে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো আমরা এইভাবে লিখবো যে অতএব মধ্যক 35তম পদের অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান হচ্ছে কত শ্রেণীর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 48 থেকে 53, 48 থেকে 53 এই শ্রেণীর মধ্যে, 48 থেকে 53 শ্রেণীতে অতএব আমরা লিখবো অতএব আমরা লিখেছি একবার, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণী হবে আমাদের 48 থেকে 53। এইভাবে আমরা লিখব। এখন আমরা মধ্যক নির্ণয় করার জন্য যে কাঙ্ক্ষিত আমাদের সূত্রটি রয়েছে সেটা আমরা লিখব। ওপাশে আমাদের জায়গা নিয়ে আমরা এই পাশে লিখব। আমরা জানি মধ্যক L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM আমরা লিখলাম। দেখো আমরা এই পাশে মানগুলো লিখব। এখানে আমাদের এল এর মান আমরা কিভাবে বের করব? মধ্যক যে শ্রেণীটা হবে তার সর্বনিম্ন মান, তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53, এখানে সর্বনিম্ন মান মানে ছোট মানটা হচ্ছে 48, তাহলে আমাদের এল এর মান হচ্ছে 48। এবার আমাদের এন এর মান লাগবে, এন এর মান আছে হলো 70। এবার আমাদের এফসি আর এফএম এই দুটো অনেকে ঝামেলা বাঁধিয়ে ফেলে। তো এফসি আর এফএম কীভাবে আমরা বের করব? আমি একটা সহজ বুদ্ধি দেয় তোমাদেরকে। দেখো গণসংখ্যার কে কিন্তু এফআই দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে রয়েছে এফএম। দেখো এই এফ আর এই এফের সাথে মিল আছে, এটা ছোট হাতের এফ, এটা ছোট হাতের এফ। তাহলে এফএম যে কোন মানটা হবে? এফএম হবে গণসংখ্যার মানটা, মানে মধ্যক শ্রেণী যেটা সেই সোজা যে গণসংখ্যাটা রয়েছে এটা হচ্ছে আমাদের এফএম। আমরা একটা বোঝানোর জন্য লিখতেছি, তোমরা আবার এখানে এইভাবে লিখতে জানো। আর এফএম গণসংখ্যা প্রকাশ করা এফআই দ্বারা। আর এখানে কিসের মান বের করবো? এফএম। তাহলে দুটো মিল আছে, সূর্য ছোট হাতের এফ, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে এটা এফএম এর মান। আর এফসি মান কীভাবে বের করবো? এই এফএম যে এফএম হচ্ছে গণসংখ্যার মানটা, ওই সোজায় কানির দিকে উপরে যে মানটা থাকবো 31, এই মানটা হচ্ছে এফসির মান, এই মানটা হচ্ছে এফসির মান। অথবা এফএম এর উপরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো যোগ করলেও একে আসবে। এখানে 18 ধরো 28 3 31। অথবা এইভাবে মনে রাখতে পারো যে এফএম এর সোজায় কানি বরাবর যে মানটা রয়েছে ওটা হচ্ছে এফসির মান। তাহলে আমাদের এফএম এর মান বের হয়ে গেল। এফসির মান কত? 31। এফএম এর মান কত? আমাদের 25। আর এইচ এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। আমরা গত ক্লাসে প্রচুর নির্ণয় করার সময় বলেছি শ্রেণী ব্যবধান আমাদের এটা থেকে ধরতে হবে। অনেকে 30-এর বাদ দিয়ে 31 থেকে ধরবে, ওটা ধরা যাবে না, আমরা 30 থেকে ধরবো। 30, 31, 32, 33, 34, 35, এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত বেরোচ্ছে? 6 বেরোচ্ছে। তাহলে আমরা এসের মান লিখবো 6। তাহলে আমরা এখন মানগুলো বসে দেবো, এবার স্বাভাবিক ক্যালকুলেশন করবো। দেখো এল এর মান হচ্ছে 48 প্লাস এন এর মান হচ্ছে 70/2 মাইনাস এফসির মান হচ্ছে 31 গুণন এইচ এর মান বেরোচ্ছে 6, এফএম এর মান বেরোচ্ছে 25। দেখো আমরা ক্যালকুলেশন করতে 48 প্লাস 70/2 মানে হচ্ছে 35 মাইনাস 38
গুণন 6/25 48 প্লাস 35 থেকে 31 গেলে 4 গুণন 6/25 এবার হচ্ছে 48 যোগ 424/25 48 প্লাস এটা আমাদের ভাগ করলে কত আসে 0.96, তাহলে আমাদের আসবে 48.96। তাহলে দেখো আমরা আরবার একটু আমি রিপিট করতেছি। মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে যদি এরকম একটা সারণী দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে একটা ওখানে যা যা আছে সব লিখে ফেলবো, একটা অতিরিক্ত সারণী হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে আমরা বের করবো সেটা হচ্ছে প্রথমে যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেটাই লিখবো। এরপর থেকে ওই গণসংখ্যা ওই ক্রমযোজিত গণসংখ্যা থেকে কানি বরাবর নিচে যেটা থাকবে সেটা যোগ করব, তারপরে যোগফল এখানে বসাবো। একইভাবে এটার সাথে ওর কানি বরাবর নিচে যেটা থাকবে এইভাবে যোগ করবো। এইভাবে যোগ করতে করতে এখানে সবগুলো ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলবো। এটা আমাদের সঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা গণসংখ্যা যে সবগুলো আছে সেগুলো যোগফল এখানে বের করব। যোগফল বের করে দেখবো যোগফল যত হবে ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের যে নাম্বারটা সেটাও একা হবে। এইভাবে আমরা দেখবো, যদি একা হয় তাহলে আমাদের বের করা ঠিক হয়েছে। এরপরে আমরা এই এনের যে মানটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যেটা বার হবে সেটা দেখবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার উপর থেকে, নিচ থেকে না কিন্তু উপর থেকে আসবো। দেখবো যে এই মানটা কতর মধ্যে আছে, যতর মধ্যে আছে ওই বরাবর আমাদের যে শ্রেণীটা আছে ওটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যে ছোটটা হচ্ছে এল এর মান, এফসি আর এফ এম আমরা কীভাবে বের করবো। আর এইচের কথা একটু বলি। এইচ তো হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। এফ এম আর এফসি অনেকে গোলমাল পাকি ফেলে, আমি তোমাদের শিখে দিলাম যে কীভাবে বের করবো। গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা, আর এখানে আমাদের মান রয়েছে এফ এম। তাহলে আমাদের এফ আই আর এফ এম এখানে দুটোই এফ এর মিল রয়েছে। এইভাবে আমরা মনে রাখবো যে গণসংখ্যা ওই বরাবর মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যা রয়েছে সেটা হচ্ছে এফ এম এর মান, আর ওই সোজা কানি বরাবর উপরে যে ক্রমযোজিত গণসংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে এফসির মান, অথবা উপরের এফ এম এর মানের উপরের যে গণসংখ্যাগুলো রয়েছে সেই সব গণসংখ্যা যোগ করলে আমরা এফসির মান পেয়ে যাব। এরপর আমরা এখানে মধ্যকের সূত্রের মধ্যে আমাদের সূত্র যে রয়েছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি গুণন এইচ বাই এফ এম, এই কাঙ্ক্ষিত সূত্রের মধ্যে আমরা বসে দেব। তারপর আমাদের মধ্যকের মান বের হয়ে যাবে। তো তোমরা যারা এইরকম ভিডিও পেতে চাও, মানে মানে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাবস্ক্রাইব করলে উপকার হবে তোমাদের। এই রকম আমি এই ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সাথে সাথে গিয়ে পৌঁছিবে। তো এই ছিল আজকে আমাদের মধ্যকের ক্লাস, মধ্যক সম্পর্কে বিস্তারিত ক্লাস। যে কোনো ধরনের মধ্যক আসুক তোমরা এই নিয়মে করবা, যে কোনো ধরনের সারণী আসুক তোমরা আমি যে নিয়মটা বললাম এই নিয়মে করবা, অবশ্যই হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।